এই যে যারা আসছে দেখছেন এখানে সবাই দর্শক হিসেবে দাঁড়ায় রয়েছে, এনাদের জন্য উদ্ধারকারী টিম তাদের কাজটাই করতে পারতেছে না। এটা হচ্ছে সব থেকে বড় বিপত্তি। আশেপাশে লোকজন গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসতেছে এখানে, এসে এই যে সব দর্শকের মতো দাঁড়ায় আছে। এখানে অতি উৎসাহী মানুষের ভিড়ের কারণে আমরা আমাদের ভিতরের উদ্ধার অভিযানও ঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না। পাশাপাশি আমাদের এখান থেকে ডোনার ম্যানেজ থেকে শুরু করে যে কোনো আমাদের যে একজন উদ্ধারকারী ভলান্টিয়ার যে অসুস্থ হয়ে গেলে তাকে যে একটু সেবা দিব, এই কাজটাও আমরা করতে পারতেছি না এই অতি ভিড়ের কারণে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে কিভাবে? এত মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীও তো কাজ করতেছে, আমাদের মতো তারাও পরিশ্রম করতেছে, বরং তারা আমাদের আগে থেকে পরিশ্রম করতেছে, কিন্তু মানুষ এখানে সবাই এসে ভিডিও করে, দর্শনার্থী বেশি, কাজের কাজ কেউ নাই, সবাই দর্শনার্থী হিসেবে এখানে কাজ করতেছে। আমাদের অ্যাম্বুলেন্সগুলো আমরা ঠিক মতো পাস করতে পারতেছি না, ভিতরে নিতে পারতেছি না, আনতে পারতেছি না। তারপরে আমাদের অভিযান কার্যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, তারপরে আপনি যদি ক্যামেরা মুভ করেন এত জনতা, বাট ব্লাডের জন্য আমরা চিল্লে মনে হচ্ছে আমাদের মুখ দিয়ে ব্লাড বের হচ্ছে, কিন্তু তারা খুবই কম যারা দেখাচ্ছে ইয়াং জেনারেশন বা খুবই কম লোক ব্লাড দিতে স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করছে। কিন্তু আবার আরেকটা বিষয় দেখা গেছে এত শিশু আহত নিহত হয়েছে, যদিও আমরা অ্যাকুরেট কোনো তথ্য এখনও অবধি পাই নাই। তারপর কিন্তু এখানে কোনো অভিভাবকের তুলনায় দর্শনার্থী বেশি। উৎসুক জনতার জন্য সবচেয়ে বড় যেটা সমস্যা, এখানে মেইন চ্যালেঞ্জে আসলে উৎসুক জনতা। আপনি দেখছেন যে অ্যাম্বুলেন্সগুলো এবং সেনাবাহিনীর গাড়ি যেগুলো ছিল ওগুলো এখান থেকে ক্রস করার সময় আমাদের খুবই বেশি বেগ পেতে হয়েছে উৎসুক জনতাকে সরানোর জন্য। এটা খুবই মানুষের উচিত এটা একটু কনসিডার করে রাস্তাটা ছেড়ে দাঁড়ানো। উদ্ধার কার্য তো আসলে ভিতর থেকে হয়েছে, সাধারণ মানুষের জন্য যেটা বেগ পেতে হয়েছে, তারা এখানে এত পরিমাণ একটা ক্রাউড সৃষ্টি হয়েছে যার কারণে অ্যাম্বুলেন্সগুলো ক্রস করতে আসলে সমস্যা হয়েছে।